সাপ্তাহিক বাজারের দিন বাজার গুছিয়ে রান্নাবান্না করা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। তারপরও কি করা যাবে, এই কাজগুলো তো আমাদেরকে সবসময় করতে হয়। তো এই তো আজকে হচ্ছে সাপ্তাহিক কি বাজার করলাম, এক সপ্তাহ কিভাবে চলবো না চলবো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও তো বেশ আছি। আর এই তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমি হচ্ছে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা সাজিয়েছি সাপ্তাহিক বাজার কি কি করলাম, এক সপ্তাহ কিভাবে চলবো এইটা নিয়ে আর কি। তো এই যে গতদিন শনিবার গিয়েছিল, তো শনিবার দিন কারা করেই আপনাদের ভাইয়া রাত্রেবেলা বাজারগুলো নিয়ে এসেছিল। তো আমি আর বাজারগুলো পরবর্তীতে গুছাইনি, ওভাবেই রাতে রেখে দিয়েছিলাম। শুধুমাত্র মাছটা একটু ফ্রিজে ভরে রেখেছিলাম। আর এদিক থেকে কাঁচা বাজার যেগুলো এনেছিল সেগুলো আমি আর গোছাইনি। তো এই যে সকালবেলা এখন হচ্ছে বাজার গোছাতে বসেছি। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার এক সপ্তাহের জন্য কি কি বাজার নিয়ে আসলাম। এছাড়াও ফ্রিজে কিছু বাজার আছে যা দিয়ে আমার মোটামুটি এক সপ্তাহ খুব ভালোভাবেই চলে যাবে। আর আমাদের গৃহিণীদের একটু হিসাব করেই কিন্তু চলতে হয়, হিসাব না করে চললে কিন্তু ওই যে বলে না রাজার গোলাও খালি হয়ে যায়, তো ঠিক সেরকম একটা অবস্থা। এদিক থেকে এই তো কুশি নিয়ে এসেছি, আর এই যে পটল নিয়ে এসেছি। ওরে বাবারে বাবা, পটলের যেই দাম, মানে ধরা ছোঁয়ার বাইরে একদম। যেহেতু এই সবজিটা এখানে খুব অ্যাভেলেবেল না, মানে সবসময় পাওয়া যায় না, তো এই কারণে এই সবজিটা তো ধরাই যায় না, এত দাম যে কি বলবো। ওদিক থেকে গুঁড়া দুধ তো লাগেই, যেহেতু ওই যে আমি মাঝে মাঝে কেক মিষ্টি এগুলো বানাই, তারপরে আরও নানা কাজে লাগে। সে কারণে একটা গুঁড়া দুধের প্যাকেটও নিয়ে আসলাম, মানে নিডো ব্র্যান্ডের এটা নিয়ে এসেছি। আর ওদিক থেকে ওই যে বাসায় মাংসের মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল, তো এই কারণে একটা চিকেনের জন্য আর একটা বিফ রান্না করার জন্য নিয়ে এসেছি। এদিক থেকে দুইটা লাউ নিয়ে এসেছি, তবে লাউগুলো মাশাল্লাহ বেশ ভালো ছিল, একদম জ্বালা জ্বালা ছিল। আর এই তো বরবটিও তার সাথে নিয়ে এসেছি। আর ওই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, ফ্রিজে অবশ্য মাছ আছে। তো আপনাদের ভাইয়া বলল যে সমস্যা নেই, এক প্যাকেট ট্যাংরা মাছ নিয়ে যাই, তো এই কারণেই ও হচ্ছে এক প্যাকেট ট্যাংরা মাছ নিয়ে এসেছিল। আর এই তো ওইদিক থেকে বাজার সদাইগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর যে সবজিগুলো ফ্রিজে রাখার দরকার ছিল সেগুলো ফ্রিজের ভিতরে রেখে দিয়ে এখন এসেছি আমি হচ্ছে তরকারি কাটাকাটি করব, মানে আজকে যে তরকারিটা রান্না করব। এদিক থেকে এই তো আমি হচ্ছে কুশি নিয়ে নিয়েছি, তো ভাবলাম একটু কুশি রান্না করব। আজকে তো বোনদের আসার কথা ছিল, তবে বোনের আর কি শরীরটা খুব একটা ভালো না, এ কারণে বোন আসেনি। আর আমি যেহেতু জানতাম না আগে, তো এ কারণে খুব সকাল সকাল উঠেই আমি হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এই যে আজকে কিন্তু বেশ একটু তাড়ার ভিতরে ছিলাম, কারণ এই যে বাজার গুছিয়ে রান্না বান্না করে তারপরে আবার রাত্রে একটু আয়োজন করেছিলাম বাসায়। কিছু ভাইয়া ভাবির আসার কথা ছিল, কিছু ভাইয়ারা এসেছিল, এই কারণেই মোটামুটি হালকা পাতলা একটু আয়োজন করেছিলাম। তো সেগুলো করতে করতেও কিন্তু মোটামুটি অনেকটা টাইমই লেগে যায়, তাই না? তো এই তো এদিক থেকে যেহেতু আমি হচ্ছে জানতাম না যে বোনরা আসবে না, কারণ গতকাল রাতেও কথা হলো, বোন বলল যে আসবে। তো আমি সে অবস্থা মতোই, এই যে আয়াত কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো আমি চিন্তা করলাম আয়াত উঠলে দেখা যাবে আমি এই কাজগুলো করতে পারবো না, তারপরে বোনরা আসলে ওদের সাথেও তো একটু কথা বলা লাগে, একটু সময় কাটানো লাগে। তারপরে হচ্ছে ওই যে আমার আরশ পাখি আসলে তো তাকে নিয়েই আর কি দেখা যায়, এদের দুই বাচ্চাকে নিয়েই আমাদের সময়টা কেটে যায়। তখন আসলে ওদেরকে ছেড়ে এই যে রান্নাবান্না করতে আর ভালো লাগে না। তো এই কারণে আমি চিন্তা করলাম যে তাহলে এক কাজ করি, সকাল সকাল উঠি রান্নাবান্নাগুলো শেষ করে ফেলি। আর ওই তো ওদিক থেকে ওই যে কুশি ভাজি করার জন্য কুশিটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে মাছ বের করে নিয়েছি আর কি, মাছটা কাটবো। তো মাছের আঁশটে তারপর হচ্ছে কাটা, মানে বড় যে কাটাগুলো থাকে সেগুলো মোটামুটি আমি ছাড়িয়ে ফেলেছি, ওই যে কেচি দিয়েই কেটেছি আর কি। তো তারপরে এই যে বটি দিয়ে না কাটলে না আমার কেমন যেন মাছগুলোর সাইজ ভালো হয় না, মানে সোজা হয় না। তো এই কারণে আসলে খুব বেশি ভালো তো পারি না, তারপরে যতটুকু পারি নিজের সংসার চালানোর
চালানোর জন্য হয়ে যায় আর কি। আর এই তো এরপর এদিক থেকে আমি হচ্ছে মাছটাও কেটে নিতেছি। আর আজকে রান্না করব হচ্ছে এই তো মাছটা ভুনা করব, আর ওদিক থেকে ভাবছি একটু ডাল রান্না করব আর হচ্ছে কুশি ভাজি করব। মোটামুটি এটাতেই হয়ে যাবে, কারণ মানুষও তো আসলে অনেক। তো এই হিসাব করেই আমি হচ্ছে সকাল সকাল উঠেই সব কিছু করে নিচ্ছি। আর এই যে দেখেন, এই মাছের মাথা কাটতে গিয়ে মানে আমার এই মাছের সাথে যুদ্ধ করতে হচ্ছে, এরকম একটা অবস্থা শুরু হয়েছে। আসলে দেখা যায় অধিকাংশ সময় আপনাদের ভাইয়াই আমাকে এই যে মাছগুলো কেটে দেয়। তো যেহেতু ও হচ্ছে সময় পায়নি, তো এই কারণে আর কেটে রাখতে পারিনি। তো আমি ওকে বলেছিলাম ছেড়ে দাও, তুমি, তোমার কাটতে হবে না, আমি না হয় যেদিনটা রান্না করব সেদিনকারটা বের করে কেটে নেব। তো এই তো সে কথা মতো আর কি কাজ করতেছি। এদিক থেকে মাছের ভিতরে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। আর এই তো একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে মোটামুটি তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা ভাজবো না, জানেন তো, খুব বেশি ভাজলে আমার কাছে কেন যেন মনে হয় মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে জাস্ট হালকা একটু ভাজা দেব, কারণ যেহেতু বোন তারপর হচ্ছে ভাইয়া এরা কেউ আর কি মাছ ভাজা ছাড়া একটু খেতে কম পছন্দ করে আর কি। তো এই কারণেই এই তো ওদিক থেকে ডালটাও বাগার দিয়ে নিয়ে নিয়েছি। আর এই যে আমার মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়ে গেছে। আর জানেন তো, আজকে সকালে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু খাইনি, মানে জিসানও আজকে হচ্ছে বাসায়। এটা কিন্তু এই তো জিসান যেহেতু বাসায় আছে, তো সে কারণে চিন্তা করলাম যে তাহলে আমরা সকালে আজকে একটু ভাতই খেয়ে নেব। তো বোনের জন্য আসলে ওয়েট করতেছিলাম, পরে বোন বলল যে ও আসবে না, ওর শরীরটা ভালো লাগছে না। তো তারপরে মোটামুটি আমি আর হচ্ছে জিসান খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই তো এখন চলে এসেছি একদম রাত্রেবেলা। তো বললাম না যে সন্ধ্যার দিকে একটু কিছু আয়োজন করেছিলাম, এই যে নিহারি পাকানো হয়েছিল। তো সে কারণেই মনে করেন যে বাজার গুছিয়ে এগুলো আবার গুছানো একটু কিন্তু টাফ। তারপরে কি করা যাবে, সব কাজগুলো হাসি মুখেই করে ফেলি আমরা মেয়েরা। এই তো ওদিক থেকে মোটামুটি রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে যাওয়ার পর গুড মর্নিং সবাইকে। এখন একদম দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন সকালবেলা। তো একটু চা করে নিলাম। আর গতদিন তো আসলে চা খাইনি, মাথা মানে কি পরিমাণের যে ধরেছিল, আর শরীরটাও আমার খুব বেশি একটা ভালো ছিল না। তো এই কারণেই সকালবেলা উঠে, আজকে উঠেছিও ঘুম থেকে একটু দেরিতে, তো উঠে মোটামুটি এই তো মধু দিয়েই তো চাটা খাই। আর আজকে একটু দুধ চাই করে নিলাম। আর ওই যে টোস্ট বিস্কুটগুলো হয়েছে কি বলেন তো, অধিকাংশ টোস্ট বিস্কুটই ভেঙে গিয়েছে। তো এই কারণে কি করা যাবে, এগুলো তো আর নষ্ট করা যাবে না, ওই ভাঙা টোস্ট বিস্কুটগুলো নিয়ে আর কি নিয়ে নিয়েছি কয়টা। এই থেকে ওই যে বললাম না, আমরা উঠেছি বেশ অনেকটা লেটেই, এ কারণে একটু লেট করেই আর কি চা খাচ্ছি। আর আয়াতকে তো এখনও সকালে নাস্তা দেওয়া হয়নি, তো ওকেও নাস্তা পানি দিব আর কি। তো এই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।